নমস্কার। মুক্তির গল্প কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আমার আজকের নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বামার পরবর্তী পর্ব। আরও মিনিট পাঁচেক পরে বউটি আবার এলো। চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে বললে, শুনুন উপায়, এই কথা কটা মনে রাখুন। যদি মনে রাখতে পারেন তবে বাঁচাতে পারবো। আমার নাম বামা। আমি এ বাড়ির মেজ বউ। আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর, জেলা বর্ধমান, থানা রায়না। আমার বাপের নাম হরিদাস মজুমদার, জ্যাঠামশায়ের নাম পাঁচকড়ি মজুমদার। আমরা দুই বোন। আমার দিদির নাম খান্তমণি। বিয়ে হয়েছে সামন্তপুর, তেউটা, বর্ধমান জেলা। শ্বশুরের নাম দুর্লভ দাস। সবাই জাতে বারুই। আমার বাবা জ্যাঠামশাই সবাই বেঁচে আছেন, কিন্তু মা নেই। আমার তখন বুদ্ধি লোপ পেতে বসেছে। যা বলে মেয়েটি তাই করে যায়। এতে কি হবে? বউটি কিন্তু একবারও বাড়ির মধ্যে যায়, আবার 2 মিনিটের জন্যে ফিরে আসে, আমায় তালিম দেয়। মনে আছে তো সব? জ্যাঠামশায়ের নাম কি? আমি বললুম, হরিদাস মজুমদার। না না, পাঁচকড়ি মজুমদার। বাবার নাম হরিদাস মজুমদার। আমার দিদির নাম কি? শ্বশুরবাড়ি কোন গায়ে? খান্তমণি। শ্বশুরবাড়ি হলো আপনি মাটি করবেন দেখছি। সামন্তপুর, তেউটা বলুন। সামন্তপুর, তেউটা। শ্বশুরের নাম রামযদু, দুর্লভ নাম দাস। অবশেষে মিনিট 10-12 মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে। বউটি বললে, রান্না খাওয়া করে নিন ঠাকুর মশাই, কোনো ভয় করবেন না। আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে, তখন আপনাকে বাঁচাতে পেরেছি। এখন শুনুন, খাওয়া দাওয়ার পরেই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ। আমার নাম বলে জিজ্ঞেস করবেন, আমার বিয়ে হয়েছে কোথায় জানো কি? গলা যেন না কাঁপে, কোনো রকম সন্দেহ যেন না হয়। আমি চললুম, আবার আসবো আপনি শ্বশুরকে বলবার পরে, কিন্তু দেরি করবেন না বেশি। বিপদ কখন হয় তা বলা যায় না। রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে। রান্না খাওয়া করতেই হলো। রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে। রাত আন্দাজ 10টার কম নয়। আহারাদির পর নিজের কুঠুরিতে বসেছি, আর আমার মনে আছে এবারই সবাই যেন খাড়ায় শান করতে শান দিচ্ছে আমার গলা কাটবার জন্য। এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্যে পান নিয়ে এলো। বললে, কি ঠাকুর মশাই, আহারাদি হলো? এখন দিব্যি আরামে শুয়ে পড়ুন, মশারিটা টাঙিয়ে দিচ্ছি। রাত হয়েছে, আর দেরি করবেন না। আমি বললুম, হ্যাঁ, একটা কথা বলি। আমাদের এক মন্ত্রশিষ্য, বাড়ি কুসুমপুর, থানা রায়না, নাম পাঁচকড়ি, হরিদাস মজুমদার। তার একটি মেয়ের নাম বামা। এদিকেই কোথায় বিয়ে হয়েছে, যাতে তোমাদেরই বারুই কিনা, তাই হয়তো চিনলেও চিনতে পারো। মেয়েটির জ্যাঠা দুর্লভ রাম, পাঁচকড়ি। আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুরবাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে। তা যখন এলুম এ দেশে। আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল। আমার দিকে অবাক হয়ে চেয়ে বললে, কুসুমপুরের হরিদাস মজুমদার? বামা? আপনি তাদের চিনলেন কি করে? বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে আমি দৃঢ়স্বরে বললুম, আমি যে তাদের গুরু বংশ। আমার বাবার ওরা মন্ত্রশিষ্য কিনা
বৃদ্ধ তাড়াতাড়ি বললে, বসুন, আমি আসছি। আমি একটা কুঠুরির মধ্যে বসে রইলুম। সন্দেহ ও ভয় তখনও যায়নি। আর এরা যে গুরুদেবকেও রেহাই দেবে তা কে বলেছে? কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো। পেছনে পেছনে সেই বধূটি, আর একজন সন্ডা মার্কা গোছের যুবক এবং একজন পৌরার স্ত্রীলোক, সম্ভবত বৃদ্ধের স্ত্রী। বৃদ্ধ বললে, এই যে বামা। ঠাকুর মশাই, আমারই মেজ ছেলের সঙ্গে এই আমার মেজ ছেলে শম্ভু। গড় করো, সব গড় করো। মেজ বৌমা, দেখো তো চিনতে পারো একে? চমৎকার অভিনেত্রী বটে বামা। অদ্ভুত অভিনয় করে গেল সে। ঘোমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে, গলায় আঁচল দিয়ে। জীবনদাত্রী দয়াময়ী বামা। আমার চোখে প্রায় জল এসে পড়ল। তারপর সেই রাত্রি তো কেটে গেল। খাবার জল দেবার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল, বললে, বিপদ কেটে গেছে। আমার চোখে না পড়লে সর্বনাশ হতো। ভিটেতে ব্রহ্ম হত্যা হতো। অনেক হয়েছে এই কুঠুরিতে, এই বিছানায়, এই মেঝেতে অনেক লাশ পোতা। আমার মনের অবস্থা বলবার নয়। বললুম, পুলিশ কি গায়ের লোক কিছু টের পায় না, কিছু বলে না? কে কি বলবে? এ ফাঁসুরে ডাকাতে গা, সবাই এরকম। আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন? বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে। এখন আমার একটি সন্তান হয়েছে। এ পাপ ভিটে বাস করলে তার অকল্যাণ হবে। ওকে বারণ করি, কিন্তু কি করবে? মাথার ওপর শ্বশুরমশাই রয়েছেন, পুরনো ডাকাত দাদা রয়েছে। আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর, আর কোনো ভয় নেই। এই যে গুরু প্রণামে দিলে, বামাকে আড়ালে ডেকে বললুম, তুমি আমার মা, আমার জীবনদাত্রী। আশীর্বাদ করি, চির সুখী হও মা। বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আমার আর চোখে পড়েনি। কত কাল হয়ে গেল, এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লী বধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে। শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে। অবশেষে বলবো, যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এবং ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।